নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শাক দিয়ে একটা রেসিপি বানাবো, মানে শাক সবজি দিয়ে একটা ঘন্ট বানাবো। এই রেসিপিটা আমি বানিয়েছি গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। তাহলে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। তো প্রথমেই আমাদের একটা মশলা রেডি করে নিতে হবে। তার জন্য আমি ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর গোটা মৌরি। এই তিনটে মশলা আমি শুকনো অবস্থাতেই কিছুটা ড্রাই রোস্ট করে নেব। প্রথমে এই মশলাগুলো একটু ভেজে নিয়ে তারপর একটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব, আর সব শেষে গোটা সর্ষে দেব। তার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। সর্ষেটা খুব বেশি ভাজার দরকার পড়ে না। এই ফ্রাইং প্যানটা এখনো যা গরম আছে তাতেই কিন্তু সর্ষেটা ভাজা হয়ে যাবে। তো এইটা ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখে ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তো এদিকে আমি শাক সবজি সব কেটে নিয়েছি, আর শাকগুলো কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু সবজি নিয়েছি, মানে ফ্রিজে যে কটা সবজি ছিল সবগুলোই কিন্তু অল্প অল্প করে নিয়েছি। আলু, বেগুন, কুমড়ো, বরবটি আর রাঙালুও আছে, গাজর আর অল্প চিচিঙ্গে ছিল, চিচিঙ্গেটাও আমি দিয়ে দিয়েছি। আর এই সবজির রেসিপিতে আমি বড়ি দেব, তার জন্য বড়িগুলো ভেজে নেব। কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি, আর বেশ অনেকটা সর্ষের তেল আমি দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে বড়িগুলো লাল করে ভেজে তুলে নেব। বড়িটা তুলে নেবার পর কড়াতে যে তেল রয়ে গেছে, 2 চামচের মতো তেল রয়ে গেছে, ওই তেলেই আমি সব সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে নেবার পর স্বাদ মতো লবণ আর অল্প হলুদ দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব। 3-4 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবার পর কেটে ধুয়ে রাখা শাকটাও দিয়ে দেব। আর শাকটা মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিলেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। জল দেবার দরকার নেই, কারণ সবজি আর শাক থেকে যথেষ্ট পরিমাণে জল বেরোবে, আর সেই জলেতেই কিন্তু শাক সবজি সব সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি আরও কিছু মশলা দিলাম, যেমন ধনে দিয়েছি আর গুঁড়ো লঙ্কা অল্প করে দিয়েছি। আবারও ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিলে সব সবজিগুলো কিন্তু খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। তা এটা নামিয়ে অন্য পাত্রে, অন্য বাটিতে ঢেলে রেখে ওই কড়াটাই আবার ধুয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আর 1 চামচ তেলে ফোড়নের জন্য দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব 1 চামচ গ্রেট করা আদা। আদাটা অল্প ভেজে নিয়ে দিয়ে দেব 2 চামচ নারকেল কোড়া। নারকেল কোড়া আর আদাটা খুব বেশি ভাজার দরকার নেই, কারণ আদাটা বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে। তো কাঁচা গন্ধটা চলে যাবার পরেই আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা শাক সবজিটা। এটা যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি দিলে কিন্তু ভালোই খেতে লাগবে। তো আমি 1 চামচ চিনি দিয়ে মিশিয়ে নিলাম। রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে এসেছে। শেষে দিয়ে দেব ভেজে রাখা বড়ি। কিছুটা বড়ি আমি গোটা দিয়েছি, আর কয়েকটা বড়ি আমি হাত দিয়ে ভেঙে দিলাম। বড়িটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। এখন রান্নাটা একদমই শেষের দিকে। নামানোর আগে যে ভেজে রেখেছিলাম মশলাটা, মানে ড্রাই রোস্ট করে রাখা ভাজা মশলাটা আমি এখন 2 চামচ দিয়ে দেব। আর তার সাথেই দিলাম কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল আর এই ভাজা মশলার মিশ্রণে সবজিটা কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এখন কিন্তু রেডি হয়ে গেছে আজকের সবজির এই রেসিপিটা। এটা আমি গরম ভাতের সাথেই পরিবেশন করব। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপিটা, কমেন্ট করে অবশ্যই বলবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই করে নিন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি না কেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি
নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।